ঘোষণা দিয়েছিল যে আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে জোট সঙ্গী 14 দলের যে নিবন্ধন বাতিলের দাবিতে আমরা আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে একটি লিখিত আবেদন জানিয়েছি। সেই আবেদনের লিখিত বক্তব্য পাঠ করবেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তার আগে আমি একটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে গত 15 বছর আওয়ামী লীগ যে একদলীয় শাসন কায়েম করেছে এবং বিগত যে 3টি বিতর্কিত নির্বাচন, সেই 3টি নির্বাচনে আওয়ামী লীগকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে 14 দল এবং জাতীয় পার্টি। সুতরাং আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আমরা গতকালকে সরকারের প্রতি দাবি জানিয়েছিলাম, আজকেও গণমাধ্যমের মাধ্যমে আমরা সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে, একইভাবে একই অপরাধে 14 দল এবং জাতীয় পার্টির দলীয় কার্যক্রম যেন নিষিদ্ধ করে। পাশাপাশি আমরা আজকে যে লিখিত আবেদনটি জানিয়েছি সেটা এখন পাঠ করবেন হাসান আল মামুন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদকে বিদায় করে এদেশে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশ পাওয়ার আগে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়েছিল, 14 সালের ডামি নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচন আওয়ামী লীগকে এককভাবে জয়যুক্ত করার জন্য যারা সহায়ক ভূমিকা পালন করেছিল তাদের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়, এই জন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি। বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জোটভুক্ত গণহত্যাকারী 14 দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নিবেন। আপনি অবহিত আছেন গত 10ই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত 16 বছর আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জোটবদ্ধ বাকি দলগুলো। বিগত 3টি একতরফা নির্বাচন 14, 18 এবং 24 নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে 14 দল এবং জাতীয় পার্টি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই। গুম, ক্রসফায়ার, আয়নাঘরে নির্যাতন, দুর্নীতি, ব্যাংক লুট, দেশের সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের হাতে তুলে দেওয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করা সহ বিগত 16 বছরে বাংলাদেশের উপর চালানো হয়েছে
বর্বর আওয়ামী দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের প্রধানহোতা আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দূষকদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনক্ষোভ দূর করে আপনার নেতৃত্বে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে আমরা এখানে এসেছি মূলত এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও জিএম কাদের একজন হত্যা মামলার আসামি, তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না। স্বৈরাচারের দূষর এই জিএম কাদের কোন সাহসে বলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না? সে বলার কে? এবং এই জাতীয় পার্টির এই গণহত্যার দায়ে যারা জড়িত এদের প্রত্যেককে অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং আগামী দিনে এই বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে সেই জন্য যতগুলো রাজনৈতিক দল আমরা আছি আমরা সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করব। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান। আচ্ছা, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আজকের যে লিখিত বক্তব্য সেটি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন পাঠ করেছেন। আসলে দেখুন, একটা বিষয় পরিষ্কার, গত 5ই আগস্ট আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে 9 মাস পার করলেও আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, নাকি তারা ইচ্ছা করেই নেয় নাই, এটি কিন্তু জনমনে একটি বড় ধরনের সংশয় এবং সন্দেহের তৈরি করেছিল। সেই জায়গা থেকে আমরা আবারও এই সরকারকে আলটিমেটাম দিয়ে রাজপথে নামি এবং রাজপথ অবরোধ করি। টানা 2 দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন, যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং 14 দল তারাও দোষী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। সেই বিশেষ দল কোনটি? বিএনপি। বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম, বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না, কিংবা বিএনপির কোনো এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থান নেই। এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখলো। আপনারা অবগত, গত পরশুদিন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি, আপনারা যদি আরো 6 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো? বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না? বিষয়টি তো এমন নয়। তাহলে কেন
এই 6 মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তির মধ্যে ফেললেন। এই যে টানা 2 দিন আন্দোলন করলাম, আমাদের তো শঙ্কা হচ্ছে এবং জনমনেও এটা নিয়ে প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। কারণ আজকে দেখেন, যমুনার সামনে বিগত 3 মাস আগে সভা সমাবেশ নিষিদ্ধ করে 44 ধারা জারি করা হয়েছিল। এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে, অবরোধ করবে, তাদের উপরে সেই শান্তির মানে ধোয়া কি বলে ওটাকে, ওই ঠান্ডা পানি তাদের উপরে ছিটানো হবে। অপরদিকে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম, ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেটুয়া বাহিনীর মতো এই সরকারও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হলো। আমাদের 9 জন সহযোদ্ধা আহত হয়েছে সেদিন। তো এরকম একটা অবস্থা তারা জারি রেখেছে। এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে 3টি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগকে ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার যে গ্যাজেট, এই গ্যাজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখনো তারা সেই গ্যাজেটটি হাতে পান নাই। একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী আদেশের কোনো সিদ্ধান্ত, এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকব। এরপরেও তাদের কোনো এখতিয়ার আছে কিনা যারা গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে। তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে আমাদের বিধি মোতাবেক কোনো রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তারা ইতিমধ্যে আয় ব্যয়ের হিসাবের চিঠি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়েছেন। তারা বলেছেন এই আয় ব্যয়ের হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। একই সাথে আমাদের হাসান আল মামুন বলেছেন জিএম কাদের এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কার নির্দেশে, কার শেল্টারে, এটা আমরা জানতে চাই। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশের ভিতরে ছিলেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করতে পারেন নাই। এটা একটা টোটালি রং কথা। বরঞ্চ সরকারের সহায়তায় তিনি বাংলাদেশের ভিতরে আরামায় এসেছিলেন, তাকে গ্রেফতার করে নাই। একই সাথে কিছুদিন আগে দেখেছেন আমাদের ওই আব্দুল হামিদ সাহেব সরকারি সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা তাকে বিদেশে যেতে সহায়তা করা হয়েছে। তো আমরা জিএম কাদের সহ 14 দলের প্রত্যেকটি নেতাকে গ্রেফতারের আহ্বান জানাই। 14, 18, 24 সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।